নমস্কার। ভক্তি ও তন্ত্র ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে আবার ফিরে এলাম মাসিক রাশিফল নিয়ে। আজকের আলোচনা জুন মাসের 12টি রাশি ও লগ্নকে নিয়ে, অর্থাৎ কেমন যাবে জুন 2024, কী কী শুভ আসতে চলেছে আর কী কী বিষয় বা সাবধান থাকবেন সেই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। মকর রাশি ও লগ্ন। শরীর স্বাস্থ্য মন্দ নয়, শরীরটা বেশ ঝরঝরে মনে হবে। কোনো কঠিন রোগের সম্ভাবনা দেখা যাচ্ছে না। ব্যথা সংক্রান্ত যে ভোগান্তি চলছিল তেমনই চলবে, কিছুটা কম। মায়ের শারীরিক উন্নতি হবে। মায়ের দিককার সম্পর্কগুলো ভালো হবে। ছোটোখাটো শারীরিক অসুবিধাগুলোকে অবহেলা করবেন না। এক কথায় শরীর স্বাস্থ্য আপনার আয়ত্তে থাকবে। শিক্ষাক্ষেত্রে মনোযোগ, সাহস ও মনের জোর বৃদ্ধি পাবে। আমি পারব, এই মনোভাব সর্বস্তরের নিম্নশিক্ষায় প্রবলভাবে দেখা যাবে। উচ্চশিক্ষা যেমন আইটি, টেকনোলজি, ম্যানেজমেন্ট, বিশেষায়িত কোনো শিক্ষাক্রম বেশ উন্নতি বা সুযোগ লক্ষ্য করা যাবে। মাসের শেষ দিকে বিদেশে পড়াশুনোর সুযোগ পাওয়া যেতে পারে। পরিশ্রমের ব্যাপার থেকেই যাচ্ছে। টিচিং কোর্সের মধ্যে যারা আছেন অথবা শিক্ষকতা নিয়ে চিন্তাভাবনা করছেন তাদের পক্ষে ভালো। অর্থ, কর্ম, ব্যবসা, উপার্জনে পরিশ্রম করতে হবে। অর্থপ্রাপ্তি নেহাত মন্দ নয়। সৎ পথে রোজগার বৃদ্ধি। অসৎ অবলম্বনে রোজগারহানি ঘটতে পারে। কর্মক্ষেত্রে ভাগ্যের সহায়তা পাওয়া যাবে। মানসিক উগ্রতা থেকে দূরে থাকুন। মিলেমিশে পরিস্থিতি বুঝে অগ্রসর হন। ভাগ্য আপনার সাথেই থাকবে। ব্যবসায় জটিলতা দেখা যাচ্ছে। অত্যধিক মাথা গরম খরিদ্দার ও কর্মচারীদের সাথে সংঘাত সৃষ্টি করবে। সতর্ক থাকুন। সকল ব্যবসায়িক ক্ষেত্রে এটা প্রযোজ্য। প্রেম, সম্পর্ক, দাম্পত্য। প্রেম তো চলবে, সঙ্গেও কথা কাটাকাটি, মনোমালিন্য, একে অপরকে ভরসা না করা বিষয়গুলি পিছু ছাড়বে না। খুব সন্তর্পণে পদক্ষেপ করা দরকার। পরবর্তী সময়ে সুফল আশা করা যাবে। সম্পর্কে একটা টানাপোড়েন দেখা গেলেও সম্পর্ক নষ্ট হবে না। পাশাপাশি বিবাহযোগ থাকছে। দাম্পত্যের জায়গাটাও একটু নড়বড়ে থাকছে। খুব সাবধানে কথা না বাড়িয়ে সময়টা পার করা দরকার। সকল জাতক জাতিকার জন্য শিবের ভজন ও শনিদেবকে স্মরণ ভালো ফল দেবে। কুম্ভ রাশি ও লগ্ন। শরীর স্বাস্থ্যের ব্যাপারে দেখা যাচ্ছে শরীর খুব একটা খারাপ যাবে না। তৃতীয়ভাবে মঙ্গল যেমন সাহস বাড়িয়ে তুলবে, তেমনি রাস্তাঘাটে বেপরোয়া হাঁটাহাঁটি বা গাড়ি চালানো চোটাঘাত দিতে পারে। সাবধান থাকতে হবে। কিছু ক্ষেত্রে ভাইরাস সংক্রান্ত রোগ যেমন জ্বর, কাশি, বমি উৎপাত করতে পারে। শিক্ষা। নিম্নস্তরের শিক্ষায় কিছু বাধা দেখা যাচ্ছে, যথা আলস্য, মানসিক অস্থিরতা, অমনোযোগ। পড়াশুনো বহির্ভূত বিষয়ে আগ্রহ দেখা যাবে মাসের প্রথম দিকে। শেষের দিক ভালো। অন্যান্য উচ্চস্তরের শিক্ষা ভালো বলেই মনে হয়। সাহিত্য, কারিগরি শিক্ষা, কমার্স, ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়ে বেশ ভালো ফল পাওয়া যাবে। এখানেও কিন্তু পরিশ্রমের ব্যাপারটা থেকে যাচ্ছে। অর্থ, কর্ম, ব্যবসা। আর্থিক যোগাযোগ ভালো থাকবে। অর্থবৃদ্ধি বা বেতন বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা। সামাজিক সুখ শান্তির বাতাবরণ বজায় থাকবে। চাকরি ক্ষেত্রে সুপরিবেশ ও ঊর্ধ্বতন ব্যক্তির সুনজর আপনার প্রতি থাকবে।
মাসের মাঝামাঝি সময় থেকে পরিবেশ আরও উন্নত হবে আশা করা যায়। মাসের প্রথম দিক ব্যবসার জন্য ভালো নয়। মধ্যবর্তী সময় থেকে বিনিয়োগে মন দেবেন, অর্থাৎ হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না, সুবিবেচনা করে এগোতে হবে। প্রেম, সম্পর্ক ও দাম্পত্য। প্রথম ভাগে প্রেম ঢিমেতালে চলবে। দ্বিতীয় ভাগ থেকে আগের জটিলতাগুলো আস্তে আস্তে সরে যাবে। রিলেশনের ক্ষেত্রেও তাই। কিছু কিছু পরিবর্তন এ সময় লক্ষ্য করা যাবে। দাম্পত্য সম্পর্কিত গতি ধীরভাবেই এগোবে, খানিকটা নিরুত্তাপ বলা যায়। পরিবেশের চাপের কারণেই এটা হতে পারে। এই লগ্ন রাশির জাতক জাতিকা হনুমানজির পূজা ও হনুমান চালিসা পাঠ করুন, ভালো থাকবেন। মীন রাশি ও লগ্ন। স্বাস্থ্য কেমন যাবে দেখা যাক। এই রাশিতে শনির 7.5 চলছে। শরীর স্বাস্থ্য কম বেশি খারাপ থাকতে পারে। জল থেকে উৎপন্ন কোনো রোগে ভোগার সম্ভাবনা থাকছে। সাধারণভাবে শরীর ঠিক থাকবে। মায়ের শরীরের দিকে নজর রাখতে হবে। বাচ্চার মধ্যে ঠান্ডা লাগা, শ্বাসকষ্ট জাতীয় সমস্যা দেখা যেতে পারে। ছক বিচার আবশ্যক। শিক্ষা। স্কুল কলেজের শিক্ষা বিষয়ক স্থান বেশ ভালো। গ্র্যাজুয়েশন করার জন্য কোনো বাধা দেখা যাচ্ছে না। উচ্চশিক্ষায় দূরগমন নির্দেশ করছে। সাহিত্য কেন্দ্র করে পড়াশুনো খুব ভালো ফল দিতে পারে। মাথা খাটিয়ে পরিশ্রম করলেই সাফল্য নিজের অধীনে থাকবে। মোটের উপর শিক্ষাগত বিষয়গুলো ইতিবাচক। অর্থ, কর্ম, চাকরি, ব্যবসা। এই মাসে টাকা পয়সার অভাব হবে না। মাথা খাটিয়ে রোজগারের চেষ্টা করলে ঘরে সঞ্চয়ের শব্দ শোনা যাবে। যোগাযোগ ঠিক থাকলে কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা। সরকারি দিকও নির্দেশ করছে। কর্মস্থান দূরে হবে বলে মনে হয়। ব্যবসায়িক ক্ষেত্রে কথার আদান প্রদান ঠিকঠাক রাখতে হবে। অন্য সমস্যা থাকছে না। ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের গতিবিধি একটু নজরে রাখলে ভালো হয়। স্টেশনারি, কুটির শিল্প, জল, দুধের ব্যবসা ভালো চলবে। হঠাৎ প্রাপ্তি যোগ আছে। প্রেম, রিলেশন, দাম্পত্য। প্রেমে ইচ্ছা প্রকাশে দ্বিধা বা বলতে না পারা প্রেম পিছিয়ে দিতে পারে। সম্ভাবনা থাকছে, সৎ পরিকল্পনা দরকার। চালু রিলেশন ঠিকঠাক। রিলেশন থেকে বা দেখে শুনে বিবাহ যোগ, তবে একটু চিন্তা ভাবনা করে নিলে ভালো হয়। জেদ, রাগ বাদ দিলে দাম্পত্যে কোনো অসুবিধা নেই। মিষ্টি কথা, শান্ত ব্যবহার ও পারস্পরিক সহযোগিতা দাম্পত্যকে অনেক স্থায়ী করবে। মাথা গরম একদমই নয়। রাশিলগ্নের সকল জাতক জাতিকা বাড়ির ঈশান কোণে তুলসী গাছ লাগিয়ে মনস্কামনা জানিয়ে প্রতিদিন জল দিন, ভালো ফল পাবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার। আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে বা যদি সামান্য কোনো উপকারে আসে, তবে ভক্তি ও তন্ত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি লাইক, কমেন্ট আর শেয়ার আমাদেরকে আরও উৎসাহিত করে ভিডিও তৈরি করতে। ভিডিওটি ভালো লাগলে বা কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা।